এই যে আপনাদের যে কুসংস্কার গুলো, চুল দুটো বাড়ি দিয়ে কাপড় চুপড় গাঁততে ফেলে দিয়ে যে কালি আসা, এইগুলো একটু বন্ধ করতে পারেন না? হ্যাঁ, ওই গারে আইসে কালি হাতে দেয় তালি, ওরে কালির কালি। এই ভাটঠার সাধনা করে একজনের ঘাড়ে কালি আসে না। ভার নেই এটা আমি বলবো না, আছে, কিন্তু আমার আপনি যেমন করিয়ে বার ওই এগুলো ঠিক না। এই মানুষটা ঠগাই নিয়ে বুদ্ধিগুলো ছাড়িয়ে দেন। এই সমাজে দেখি কিছু কিছু মেয়ে ছেলে স্বামীরে পাঠা কইয়ে বকা দেয়, শ্বশুর শাশুড়ি খাবার দেয় না, চরিত্র এত ভালো, তার গাড়ে আবার কালি এসে গেল। কি এরকম আছে না? এইগুলো একটু বর্জন করুন, এইগুলো ভালো লাগে না। আর যদি বার আসে ওই আগরবাতি ঠাইসি ধরবা, তাই দেখবো যদি না পড়ে তাই বুঝবো যে কালি। আর যদি পুড়িয়ে যায় তাই তো কালি না, তাই হলো খালি খালি। যদি বলেন কেন, এর আছে সমাধান। যদি বলেন কেন, কালি যদি এত পাওয়ারফুল হয়, তাই আমি আগরবাতি ধরতে গেলে আমার হাত নির্বোধ হয়ে যাবে না? কি হবে কি না? এক কথা বলতে হবে। এই যে পুরুষ ছেলে কয়েকজন কথা বলেন, কি আপনাকে বউ গৌ কিরম বাড়াসে নাকি? ভাবছেন নাকি আমার এপিসোড দেখেন নাই? মনে নাই? ওই সেদিনকে গিয়েছিলাম এই আপনাদের বাতানবাড়ি, এই মাদারীপুর জেলা রাজৈর থানাউদ্দিন বাতানবাড়ি গ্রামে আমারই একটা ছেলে এত সুন্দর লীলা কথা শুরু করছি। এক বুড়িয়া মহিলা, ওরে বাবা রে বাবা, ওর চুলের বাড়ি সেটা আসরিয়ে আমার শেষ করিয়ে দেয়। মানে দাঁড়িয়ে লীলা কথা বলছি, এত সুন্দর একটা প্রেমের সময় আসছে, ও আর চোখ টোক গুড়ায় টুড়াই অস্থির করে আমার আসর শেষ। মেয়ে ছেলে দেখবেন, মায়ের আবার রাগ হবেন না, কিছু কিছু মেয়ে ছেলে আছে একজন যদি বাবা রে কয়, ও কয় ইরে মারে, মানে ওই এটার পিছনে 14 গোষ্ঠী দৌড় মারে। তো এটা যখন চুলে বাড়ি দিয়েছে দেখি ধূপ ধুনে নিয়ে আগে, মানে আসরটা শেষ। এত সুন্দর প্রেমের সময় আসর শেষ করবে, আমার তো মাথা একটু রাগ হয়েছে। তা খালি দাঁড়াইয়ে বলছি, এই যে এইগুলো ছিল, এই কতগুলো ছিল। আমি বলছি, এই ওই বার থামা নয়, ঠ্যাং ধরে 3টে গুল্লে দিয়ে ওই বাগানে ফেলি তো মানে। হ্যাঁ হ্যাঁ, শীত এসেই আছে, বাড়াই ঠিক আছে। তা আমি বুঝি না কালী দুর্গে যে ঠ্যাং গুল্লের ভয়তেই চলিয়ে যায়, এটা আবার কেমন কালী আর কেমন দুর্গা? তাই আমি করি বর্ণনা। কিছু লোক ভাববে এই যে আমাকে ওই ভাগবত আসর সরাই আনছে এই জন্য বৃষ্টি নামছে, কে এরম বলবে না? এইরকম করে বুড়িয়ে বুড়িয়ে আছে, এইগুলো বলতে পারে। তো এর উদ্দেশ্য কি জানেন? এই কয়টার কাছে আমার প্রশ্ন, তাই এই জায়গার ভাগবত আসর সরাইছে, বৃষ্টি এই জায়গা নামবে, ওই ট্যাকেরাট নামলো কেন? ট্যাকেরাটে তো আর ভাগবত আসর সরাই নাই, তো ওই জায়গা নামছে কেন? কি বাবা বলুন, যুক্তি আছে কিনা? তাহলে এগুলো কি একদম শয়তানি। এইগুলো বন্ধ করুন, এইগুলো বন্ধ করে আগে সঠিক ধর্মটাকে প্রতিপালন করার চেষ্টা করুন। দুর্যোগ, এখন চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় শ্রাবণ মাসে যে কোনো টাইমে ঝড় বৃষ্টি হতে পারে, ওটা তার যৌবনের সময়। ছেলে যদি 25-26 বছর বয়স হয়, বাবা বিয়ে দেয় না, তো ছেলে যে কোনো মুহূর্তে একজনের মাইয়ে নিয়ে এসে বাড়িতে উঠতেই পারে, কি উঠতে পারে না? কারণ ওর বয়স হয়েছে, বাবা তো বিয়ে দেয় না। এই আমার এটা ভাব, মানে কি যে করি। আমারে বলে, বাবা বিয়ে দেন তো দেন, না দিলে আমি কিন্তু করে নিয়ে আসবো। এখন কি করবো বলেন? তো এখন বৃষ্টি আসার কি, এইটা হলো ভগবানের উপর হাত। আমাদের হাত আছে বাবা? কার হাত? বৃষ্টি আসে কার হাত? তো বৃষ্টি আসতেই পারে। তো তুমি যদি এতই পারো, এরপরে ভার যদি কারো ঘরে আসে, যে গ্রামে আসবে, আপনি গোপনে হাতের ভিতরে একটা জিনিস নেবেন, নাম বলবেন না, তা যাইয়ে বলবেন, মা কিংবা বাবা একটু বলো তো এটার ভিতর কি। তা কালী যদি হয়, ত্রিকালদর্শী না, মা মহাবৈষ্ণবী না, কালী সব জানে না? আচ্ছা মহাদেব বাবা পরম বৈষ্ণব না, সে সব জানে না? তা আমার হাতের ভিতর কি আছে সে বলতে পারবে না? পারবে কিনা? পারবে তো?
বুঝছেন? যদি ওই বারে না বলতে পারে তাই কিল শুরু করবেন, দেখবেন বার একেবারে 2 মিনিটে হরি বলেই যাবে। তাই এইবার চরণ ধরে করিমানা, সনাতন ধর্ম নিয়ে কেউ শয়তানি বজ্জাতি করবেন না। আরে গড়ি দেখাস না তো।